মাঝে মাঝে আমরা যারা আছি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের অভাব সমাজে আমাদের পরিবারে মাঝে মাঝে আসে কি আসে না? আসে। একদিন ফাতেমার ঘরে 3 দিন, কথাগুলো বুঝবেন, 3 দিন যাবৎ চুলায় কোনো আগুন জ্বলে না, কোনো ভাত নাই, চাল নাই, ডাল নাই। আলী বলছে, ফাতেমা যাও যাও, বাবার কাছে যাও, গিয়ে বলো আব্বাজান 3 দিন যাবৎ না খাওয়া, উই নিড সাম ফুড, কিছু খাবার লাগবে, আপনি আমাদেরকে দেন। আব্বাজান আতিনি শাইআন, কিছু আমাদেরকে দান করেন। আব্বাকে গিয়ে বলো, যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে গিয়েছেন বাসার থেকে, নবীর কাছে আসছেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন যাবৎ বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, আপনি আমাদের কিছু দান করেন। আতিনি শাইআন, গিভ মি সামথিং, যেটা আমি খেতে পারি। আব্বাজান বুঝে গিয়েছে আমার মেয়ে অভাবে আছে, এবার ধৈর্যের পরীক্ষা শুরু করেছে। ফাতেমা 3 দিন যাবৎ কিছু নাই, বলছে আব্বাজান কিচ্ছু নাই, কিছু দেন আমাদেরকে। তো বলছে, শোনো, আমার ঘরে 5টা বকরি আছে, 5টা দোয়া আছে। এই বগুড়ার ভাইয়ারা, 5টা বকরি আছে, 5টা দোয়া, তুমি কি চাও? তুমি কি 5টা বকরি চাও না 5টা দোয়া চাও? আমরা হইলে কইতাম দোয়ার গোষ্ঠী কিলাই, আগে ছাগল দেন। ফাতেমা বলছেন, আব্বাজান আমি কিন্তু বুঝে গেছি আপনি কি চাচ্ছেন। আব্বাজান আপনি আমার বাবা, আমার 5টা বকরি লাগবে না, আমার রবের দেওয়া 5টা দোয়া পেলেই আমি খুশি হয়ে যাব। দেন 5টা দোয়া আমাকে শিখায় দেন, আপনারাও শিখে নেন। সবাই আমার সঙ্গে দোয়াটা পাঠ করেন, সহজ দোয়া শেখাচ্ছি, সবাই পড়বেন। ইয়া আউয়ালাল আউয়ালিন, পেছনে ভাইরা ভয় পাবেন না, ভুল হলেও মোটামুটি ট্রাই করেন, সবাই পড়েন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এটা হচ্ছে শেষ শব্দ, শেষ দোয়া, 5 নাম্বার দোয়া। এটা খুবই সহজ, সবাই পারবেন পড়তে, সকলেই পড়েন। ইয়া আরহামার রাহিমিন। এই 5টা দোয়া, 5 বাক্যের দোয়া, অভাবে যে যত বেশি পাঠ করবে আল্লাহ তার সমস্ত অভাবকে নিমিষেই দূর করে দেবে। এই 5টা দোয়া শিখে ফাতেমা বাড়ির দিকে ফিরে আসছে। এদিকে আলী কিন্তু গেটের কাছে দাঁড়ায় আছে, ফাতেমা কখন আসবে। তো দেখছে দূর থেকে ফাতেমা আসছে, তাকাচ্ছে হাতের দিকে, যে হাতে কি চাল ডাল আছে কিনা। তো দূর থেকে দেখছে হাত পুরোটাই ফাঁকা। তো আলী তো পেট যার শান্তি নাই, তার পুরো দুনিয়াতে কিছুই শান্তি নাই। আলী বলছে, ফাতেমা তোমার হাতে খাবার কোথায়? চাল ডাল ভাত কোথায়? তোমার হাত তো পুরোটাই ফাঁকা। বলছে, হাত ভরা, তুমি দেখতে পাচ্ছ না। বলছে, কেমনে? বলছে, আমি তো নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমার পুরো 2 হাতে আখেরাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো বলছে, তাই? আচ্ছা তুমি আসো, এবার আমি যাব। এবার আলী নিজেই গিয়েছে ডাল ভাত চাওয়ার জন্য। নবী হে আতিনি শাইআন, ও নবী আপনি আমাকে কিছু দান করেন, আমি বড্ড ক্ষুধার্ত অবস্থায় আছি। এবার নবীজি ডাক দিয়ে বলছেন, আলী আমার কাছে 5000 বকরি আছে আর 5টা দোয়া আছে। আগের বার কয়টা বলছিল? 5টা বকরি, এবার বলছে কয় হাজার। জামাইকে পরীক্ষা, জামাই তুমি কোনটা চাও? আলী তুমি কি চাও? বলছে, আব্বাজান 5000 বকরি না, 5টা দোয়া দিলেই আমি খুশি হয়ে যাব। 5টা দোয়া শিখে বাসায় ফিরে আসছে এবং দুইজনে মিলে আমল শুরু করেছে, ওই 5টা দোয়ার আমল। হাদিসে এসেছে অচিরেই তাদের সংসারে যত অভাব ছিল আল্লাহ গায়েবী খাজানার থেকে সব দূর করে দিয়ে। সুবহানাল্লাহ পড়া। এই জন্য অভাব আসতে পারে, হতাশ হওয়া যাবে না। সময় সবসময় একরকম থাকে না। আজকের ধনী কালকের ফকির, আজকের ফকির কালকের ধনীও হতে পারে, যে কেনা বলা। অতএব সুখে দুঃখে ভরসা করবেন একজনকে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আর আমি তো একটা কথা বলতে ভয় পাচ্ছি, তাও বলতে হবে, এখানে অনেক মেয়েরা যেহেতু আছে তাই ভয় পাচ্ছি আর কি। এই মেয়েদের চাহিদার কোনো শেষ নেই। স্বামীরে চাইতে চাইতে অনেক স্বামী হার্ট স্ট্রোক করে ফেলে বইয়ের প্রেশারে চাপে। এত জোরে ঠিক বললেন কেন আপনারা? তার মানে আপনাদেরও একটু সমস্যা আছে মনে হয়। আমার কথাগুলো একটু ঠিক হইলে ঠিক বলবেন, সমস্যা নাই। দেখবেন যে আপনার বউ বলবে, কি গো অমকের স্বামী তো শ্বশুরকে এইটা দিল, শাশুড়িকে এইটা দিল,
ননদকে ওইটা দিল, মানে এটা বুঝায় আপনাকে শোনানোর জন্য না, এটা বোঝায় আপনি আমার বাপকে কি দিলেন। কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা, বলো বলো বলো। কিন্তু ফাতেমার থেকে আপনি শিক্ষা নেন আমার প্রিয় মায়েরা বোনেরা। ফাতেমা তার পুরো জীবনে আলীর কাছে মাত্র একটা জিনিস চেয়েছেন, আর জীবনে কোনো কিছু চায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাও কেন চাইছে জানেন? কেন চাইছে জানেন? একদিন আলী আসছে ঘরে। আচ্ছা 12টা বেজে গিয়েছে, আমাকে কি ওয়াজ শেষ করার ইঙ্গিত দিচ্ছেন আপনারা? আমি কিন্তু আমার হাদিস এখনো শেষই করতে পারি নাই। যদি আপনারা বলেন যে হুজুর আমরা 12টার পরে ওয়াজ শুনতে আগ্রহী না, ঠান্ডা লাগতেছে, তাহলে আমি কিন্তু শেষ করে দিব। কি চান আপনারা? মাশাআল্লাহ। এবার বলছে আলী কি হয়েছে তোমার, কি সমস্যা, কি হয়েছে, এরকম অস্থির কেন তুমি? বলছে আমি ভেবে দেখলাম যে তুমি আমার কাছে জীবনে কিছুই চাও নাই, কেন? আমি তোমার স্বামী, তুমি চাবা আমি দিব, এটাই তো আমার দায়িত্ব। বলছে না না, আমি যে তোমারে পাইছি স্বামী হিসেবে, আমি তো এতেই সবচেয়ে বেশি খুশি। তো আলী বলছে না, আজকে আমি তোমারে ছাড়বো না, আজকে তোমারে চাওয়াই লাগবে, তুমি না চেয়ে যাবা কোথায়, চাও কিছু একটা আমার কাছে। তো ফাতেমা খুব মৃদু সুরে বলছে আলী অনেক দিন যাবত আমার বেদানা খেতে মন চায়। বেদানা নাম শুনছেন আপনারা সবাই? আপনারা তো অনেকে আবার ডালিমও বলেন তাই না, ডালিম বা বেদানা। তো বলছে তাই, ঠিক আছে ঠিক আছে, আমি অবশ্যই এখনই নিয়ে আসবো। ও এখানে আইফোন চাইছে তাই না? কি চাইছে? একটা বেদানা। আর আপনি আপনার বউকে বলেন কি চাও তুমি, ও আগে বলবে নয় আইফোন নিয়ে আসো, নয় আমার জন্য একটা তুমি BMW নিয়ে আসো। ঠিক কিনা বলেন সবাইকে? চাহিদার যে কি লেভেল রে ভাই। তো আলী চলে গিয়েছে ডালিম আনতে বা বেদানা আনতে। একটা বেদানা বাজার থেকে ক্রয় করেছে, ক্রয় করে ফাতেমার দিকে ফিরে আসছে দেওয়ার জন্য। ইন দ্য মিন টাইম একজন সাহাবী আসছে, বলছে এই আলী আমার বড্ড খিদা লেগেছে, বড্ড অভাবে আছি, কিছু খাবার কি হবে, কিছু দিতে পারবা, দান করতে পারবা? একটা মাত্র ডালিম তার স্ত্রীর জন্য নিয়েছে, পুরো জীবনের একটা মাত্র চাহিদা, একটা ডালিম খাবে স্বামীর থেকে। আলীর এত মন বড়, আলী ওই ডালিমটা বাজারে ওর কাছে দান করে দিয়েছে। বাসায় ফিরে আসছে, গেট খুলেছে ফাতেমা, স্বামীর চেহারা দেখিয়ে বুঝে গেছে যে সামথিং ইজ রং। আলী বেদানা কোথায়? আলী বলছে আমি বলবো না তুমি বুঝবা। বলছে তোমাকে বলতে হবে না, তোমার চেহারাতেই আমি বুঝে গিয়েছি তুমি সব বেদানা আল্লাহর রাস্তায় দান করে দিয়ে চলে আসছো। বউ দেখছেন, বউ কারে কয়? স্বামীর চেহারা দেখে বুঝে ফেলে স্বামীর সমস্যাটা আসলে কোথায়। বলছে হ্যাঁ আমি তো দিয়ে দিয়েছি আল্লাহর রাস্তায়। বল থামেন না কেন, আপনি এত টেনশন কেন? আল্লাহ আপনারে বলছে না মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে আমার রাস্তায় 1 গুণ দিবে আমি আল্লাহ তাকে 10 গুণ দিব। এই আয়াতটা বলতেছে, তেলাওয়াত করছে, ট্রান্সলেশন করছে। ইন দ্য মিন টাইম সামওয়ান ইজ নকিং দ্য ডোর, কেউ গেট বাড়াচ্ছে। কে? গেট খুলেছে, দেখছে সালমান ফার্সি দাঁড়িয়ে আছে, একটা গায়ে চাদর। কি আছে গায়ে? চাদর। হাতে একটা ঝুড়ি আছে, ঝুড়িতে 9টা ডালিম আছে। কয়টা? বলছে আলী এই নাও 9টা ডালিম তোমাকে নবীজি হাদিয়া পাঠিয়েছে। বলছেন না এটা আমার ডালিম না, নিয়ে যাও। বলছে আরে কামাল হে ইয়ার, এ তো নবী পাঠাইছে, এইটা তুমি নাও না কেন? বলছে এটা আমার ডালিম না। বলছে কেন? বলছে আমি তো দিয়েছি একটা ডালিম, আর আয়াত তো হচ্ছে 10টা আমি পাবো, 9টা কেন? এটা আমার না। তো সালমান ফার্সি বলছে ভাই 9টা না, একটা ভেতরে চাদরে লুকানো আছে, নাও। আমি একটু খাওয়ার জন্য লুকাইছিলাম, নবী তোমাকে 10টা ডালিমই হাদিয়া পাঠিয়েছে। মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহর রাস্তায় 1 গুণ দান করে আল্লাহ তাকে 10 গুণ বাড়িয়ে দান করে দেয়। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? আচ্ছা আর একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গিয়েছে, বলা যাবে নাকি? একদিন ফাতেমা সুতা, আপনারা বোঝেন না সুতা? সুতা সবাই বোঝেন সুতা, আমি জাস্ট মজার জন্য বললাম আর কি। সুতা, আগের যুগে সুতার একটা বড় বিজনেস ছিল, ঘরে ঘরে মানুষ সুতা বানিয়ে বিক্রি করত। একদিন ফাতেমা সুতা বানিয়েছেন, বলছে ফাতেমা যাও একটা বাজারে গিয়ে বিক্রি করো, বিক্রি করে রুটি কিনবা, মানে আটা কিনবা। গিয়েছে, বিক্রি করে মোট পেয়েছে 6 দিরহাম। বগুড়ার কাহালুর ভাইরা কয় দিরহাম? 6 দিরহাম দিয়ে তিনি যখন রুটি কিনতে মানে আটা কিনতে যাবেন, ইন দ্য মিন টাইম একজন সাহাবীর সঙ্গে দেখা।
বলছে আলী, সংসারে বড্ড অভাব চলছে, তুমি কি আমাকে কিছু দান করতে পারবা? আগে বলছে আলীর মনটা বিশাল বড় দিল দরিয়া হৃদয়, ওই 6 দিরহাম ওকে দান করে দিয়েছে। আপনার সুবহানাল্লাহ একটু পড়বেন না যুবক ভাইরা? আপনার সবাই 6 দিরহাম দান করার পরে বাসার দিকে ফিরে আসবে। এটা খুব আজীব একটা হাদিস, মানে শুনলে অবাক লাগে আমার কাছে। হঠাৎ করে একজনের সঙ্গে দেখা রাস্তায়, বলছে এই আলী যাচ্ছ কোথায়? বলছে বাসায়। তোমার কাছে একটা উট বিক্রি করবো, তুমি নিবা? উট? বলছে আরে ভাই আমি উট কেমনে নিবো, আমার 2 পয়সাও নাই ভাই। বলছে তুমি এখন নাও, বিক্রি করে যার টাকা হবে আমাকে দিলে অর্ধেক আমি খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ নাই? তো বলছে ওটার দাম কত? বলছে 300 দিরহাম। বলছে ঠিক আছে দেন, আমি আপনাকে বিক্রি করে টাকা ব্যাক দিব। সামনে যাচ্ছে উট নিয়ে, সামনে একজন লোক আসছে, আরে উট তো মাশাআল্লাহ অনেক সুন্দর, দাম কত? বলছে আপনি কত দিবেন? ক্রেতা সে বলছে আমি এটা 600 দিরহাম দিয়ে ক্রয় করতে চাই, আপনি দিবেন? বলছে হ্যাঁ হ্যাঁ নেন নেন নেন। 600 দিরহামে বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু ওই যে প্রথম মালিক যে বিক্রি করেছে তারে আর খুঁজে পায় না, সে গেল কোথায়? খুঁজতে 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 পায় না খুঁজে। এবার বাসায় আসছে, গেট খুলেছে, দেখছে ফাতেমার পাশে প্রিয় নবীজি বসে আছে। নবীজি বলছে আলী আজকে যা হয়েছে এটাকে আমি বলবো না তুমি বলবা? বলছে নবী আমি না, আপনিই বলেন। বলছে তুমি যখন ফিরে আসলা 6 দিরহাম নিয়ে, তুমি যে আল্লাহর রাস্তায় দান করেছো 6 দিরহাম, আল্লাহ বড্ড খুশি হয়েছে। তাই প্রথমবার যখন তোমার কাছে একজন ব্যক্তি মানুষ রূপে উট বিক্রি করতে এসেছিল, ওটা কোনো মানুষ নয়, স্বয়ং জিব্রাইল তোমার কাছে এসেছিল। সুবহানাল্লাহ পড়া। আর যেই 6 দিরহাম তুমি আল্লাহর রাস্তায় দান করেছো, তুমি 6 দিরহাম ব্যাক পাও নাই, আল্লাহ তোমাকে 600 দিরহাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়া। এজন্য অভাব আসলেই যে দান মান বন্ধ করে দিয়ে একদম চেপে বসে থাকবো, আমি কিছু দিব না ভাই, টাকা পয়সা খুবই অভাব, না 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 না। 10 টাকা আছে 1 টাকা দান করেন, 100 টাকা আছে 2 টাকা 5 টাকা দান করেন, বাট দিতে থাকেন, আল্লাহ আপনার বরকত দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে। সুবহানাল্লাহ নাই আপনাদের সবাই? মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সর্বাবস্থায় বেশি বেশি দান করার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন।